রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে এমন হুঁশিয়ারি দেওয়ার একদিনের মাথায় পাকিস্তান আবার কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতকে। পাকিস্তান বলেছে ভারতের অভ্যন্তরে যে কোনো জায়গায় গিয়ে আঘাত হানার সক্ষমতা আছে পাকিস্তানের। আর এমন হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মধ্যেই আবার নতুন করে দক্ষিণ এশিয়ায় কোনো উত্তেজনা তৈরি হয় কিনা, কিংবা ভারত আর পাকিস্তান নতুন করে আরেকটি যুদ্ধে জড়িয়ে যায় কিনা, সেই আশঙ্কা এবং জল্পনা কল্পনা এখন চারিদিকে। সেই বিষয়টি আজকের রিপোর্টে বিশ্লেষণ করব। পাশাপাশি পাকিস্তান এবং ভারতের পক্ষে যুক্তরাষ্ট্র বা চীন, রাশিয়া, কে কার কী অবস্থান, কোন দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো সাথে থাকুন। আবারও মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ের বক্তব্য ও প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ায় পাল্টা প্রতিক্রিয়ায় বিস্ফোরক ভাষায় জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ না করে তাহলে ইতিহাস এবং ভূগোলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তার এই বক্তব্যকে সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার শামিল বলে উল্লেখ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেছেন, মে মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলাকালে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারত। তিনি বলেন, পাকিস্তানের ব্যবহৃত F-16 এবং JF-17 ধরনের এসব যুদ্ধবিমান ধ্বংসের প্রমাণ ভারতের কাছে আছে, তবে তিনি তার দাবির পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করেননি। ভারতের এই ধরনের উস্কানিমূলক ও ভিত্তিহীন বক্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনী এক কড়া বিবৃতি দিয়েছে। শনিবার পাকিস্তান ISPR এক বিবৃতিতে জানায়, ভারতের এই বক্তব্য আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং দক্ষিণ এশিয়ায় আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। তারা বলছে, ভারত বারবার নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরলেও বাস্তবে তারাই অঞ্চল জুড়ে সহিংসতাকে উস্কে দিচ্ছে। পাকিস্তান সতর্ক করে জানিয়েছে, আগ্রাসন চালানো হলে তারা দেরি করবে না, জবাব হবে দ্রুত, চূড়ান্ত এবং বিধ্বংসী। পাকিস্তান এখন এমন একটি নতুন প্রতিক্রিয়ার নীতি গ্রহণ করেছে যা কোনো ধরনের দ্বিধা বা সংযম ছাড়াই কার্যকর করা হবে। পাকিস্তানের সেনাবাহিনী আরও বলছে, তারা শুধু সীমান্তে নয়, শত্রুর ভেতরে ঢুকেও আঘাত হানতে প্রস্তুত। তাদের ভাষায়, শত্রুর ভূখণ্ডে প্রতিটি কোণায় যুদ্ধ পৌঁছে দেওয়ার সক্ষমতা পাকিস্তানের আছে এবং ভারতের তথাকথিত ভৌগোলিক নিরাপত্তার মিথ তারা ভেঙে দিতে পারবে। তারা হুঁশিয়ার করে বলে, যদি ভারত আমাদের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয় তাহলে সেই হুমকি এখন পারস্পরিক হয়ে গেছে। পাকিস্তান সেনাবাহিনী তাদের বিবৃতিতে মনে করিয়ে দিয়েছে, চলতি বছরের মে মাসে সংঘর্ষের সময় ভারতের আগ্রাসী আচরণ দুই দেশকে বড় ধরনের যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। ওই সময় ভারতের সীমান্তে পর্যটকবাহী একটি গাড়িতে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়, যা নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। এরপর ভারত পাকিস্তানের সীমান্তে ব্যাপকভাবে হামলা চালায় এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস চালায়। পাকিস্তানের দাবি, এই অভিযানে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 3টি রাফাল এবং 1 ডজনের বেশি ড্রোন গুলি করে নামিয়েছে। 4 দিন ধরে চলা সংঘর্ষে 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো ভারতের সাম্প্রতিক হুমকিকে ফাঁপা গর্জন বলে অভিহিত করেছে। তাদের ভাষায়, আমরা জানি ভারতকে কিভাবে সামলাতে হয়, আগের চেয়েও কঠোরভাবে জবাব দেওয়া হবে। তারা আরও জানায়, মে মাসের সংঘর্ষের পর ভারতের প্রতিরক্ষা বাজেট বেড়েছে এবং তারা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি। পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের ভূখণ্ড এখনও তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যদিও এসব তথ্য বারবার কাবুল সরকারকে জানানো হয়েছে। এবছর পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে 118 জন আফগান সংযুক্ত জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা। ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান আগের মতোই অটল বলেও জানানো হয়েছে। ইসরায়েলের বিষয়ে
তাদের নীতিও অপরিবর্তনীয়। গাজায় চলমান গণহত্যা ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানায়, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরালো হচ্ছে। তারা বলছে, পানসি বন্দরসহ বিভিন্ন প্রকল্পে বড় বড় বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এই শতাব্দীকে খনিজ সম্পদের শতাব্দী আখ্যা দিয়ে তারা জানায়, পাকিস্তান নিজের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং বিশ্বব্যাপী বহু বড় কোম্পানি এখন পাকিস্তানের খনিজ অনুসন্ধানে আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তানের প্রতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের যে বাড়তি আগ্রহ, তার পেছনেও আছে এই খনিজ আর আঞ্চলিক নিরাপত্তার নামে এই অঞ্চলে মার্কিন প্রভাব তৈরির সহায়তা করা। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব মূলত নিরাপত্তা সহযোগী হিসেবে, প্রথমে আফগানিস্তান সোভিয়েত দখলদারত্বের সময় এবং পরে তথাকথিত সন্ত্রাস বিরোধী লড়াই চলাকালে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক দুর্বল হয়ে গেছে। বিশেষ করে ট্রাম্প নিজেও মার্কিন নীতি নির্ধারকেরা পাকিস্তানকে বিশ্বাস করা যায় না এমন দেশ বলে আখ্যা দেওয়ার পর সম্পর্ক অনেকটাই শিথিল হয়ে পড়েছিল। কারণ যুক্তরাষ্ট্র আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খুঁজে পেয়েছিল, যা দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করেছিল। তবে চলতি বছরের মার্চ মাসের শুরুতে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের নতুন এক প্রস্তাবের ইঙ্গিত তুলে ধরেছে। 8 সেপ্টেম্বর সেখানে দুটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হল যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্থ বা বিরল খনিজ পদার্থ সরবরাহ করবে পাকিস্তান। এর আগে গত জুলাইয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পাকিস্তানের বিশাল তেলের মজুদ উন্নয়নে তারা কাজ করবেন। ইতিমধ্যে একটি মার্কিন প্রতিষ্ঠান পাকিস্তানের খনি খাতে $50 কোটি বিনিয়োগ করেছে। এখন পর্যন্ত পাকিস্তানের এই কৌশল সফল বলেই মনে হচ্ছে। পাকিস্তানকে নিয়ে ট্রাম্পের এমন ইউটার্নের বিষয়টি বিশ্লেষকরাও ভাবেননি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আগের অবস্থান থেকে সরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মেরামত করছেন। 2018 সালে তিনি বলেছিলেন, ইসলামাবাদ যুক্তরাষ্ট্রকে মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই দিতে পারেনি। তবে গত মার্চে কংগ্রেসের ভাষণে ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য ধন্যবাদ জানান। তার সেনা কর্মকর্তারাও প্রকাশ্যে পাকিস্তানের প্রশংসা করছেন। চলতি বছরের জুনে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের নামও প্রস্তাব করে। ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত অবসানের মধ্যস্থতা করার জন্য পাকিস্তান তার নাম প্রস্তাব করে। এছাড়া ট্রাম্প পাকিস্তানি পণ্যে মাত্র 19% শুল্ক বসিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তাদের শুল্কের হার সবচেয়ে কম। বিপরীতে ভারতের উপর শুল্ক 50%। প্রথমবারের মতো কোনো পাকিস্তানি সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আতিথেয়তা দিয়েছেন ট্রাম্প, অথচ তিনি দেশটির রাষ্ট্রপ্রধান নন। আর শাহবাজ শরীফ হতে যাচ্ছেন 2019 সালের পর প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী যিনি মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছেন। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়েই এখন বিশ্ব সম্পর্ক গড়াচ্ছে। তবে পাকিস্তান এই যে যুক্তরাষ্ট্রের প্রতি এতটা ঝুঁকে পড়েছে, সেটি কিছুটা হলেও চীনের জন্য কিছুটা হলেও অস্বস্তির। কারণ পাকিস্তানের সাথে চীনের একটা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে ভারত আর পাকিস্তানের যদি এবারে কোনো সংঘর্ষ হয় বা এবারে কোনো যুদ্ধ লাগে, তাহলে সেটি একটা নতুন জটিল পরিস্থিতি তৈরি করবে। কারণ আগের যেই বাস্তবতা ছিল, চীনের সাথে পাকিস্তানের যে সম্পর্ক ছিল সেটি যেমন নাই, আবার ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক আর আগের জায়গায় নাই। যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানকে তাদের বন্ধু হিসেবে নিয়েছে। ফলে এবারে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, সেটি খুব সহজ হবে না। সেই সংঘাত বড় হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, এমনটা ধারণা করছেন বিশ্লেষকরা।